নমস্কার বন্ধুরা, উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। শিবলিঙ্গকে মহাদেবের নিরাকার রূপ বলে মনে করা হয়। শিবলিঙ্গই হল প্রকৃত শিব। মহাদেবের পূজায় শিবলিঙ্গ পূজা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হিন্দু পুরাণ অনুসারে শিবলিঙ্গকে মহাদেবের প্রতীক বলা হয়। এটা বিশ্বাস করা হয় যে যখন আমরা কোনো দেবতার পূজা করি তখন মূর্তি বা প্রতীক কিছু আধ্যাত্মিক শক্তি অর্জন করে, যা সেই দেবতার প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে। শিবলিঙ্গের পূজার কথা উঠলে দেখা যায় ভক্তরা বিভিন্নভাবে খুব ভক্তি সহকারে পূজা করে থাকেন। কেউ কেউ শিবলিঙ্গে নিয়মিত জল নিবেদন করেন, আবার কেউ কেউ কাঁচা দুধ নিবেদন করে তাদের শ্রদ্ধা দেখান। আপনি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেন তবে বাড়ির সুখ এবং সমৃদ্ধি নিশ্চিত করতে কিছু বিশেষ নিয়ম মেনে চলা প্রয়োজন। শিবপুরাণ অনুসারে শিবলিঙ্গ অত্যন্ত সংবেদনশীল। কথিত আছে যে শিবলিঙ্গের সামান্য পূজা করলেই শুভ ফলাফল লাভ করা যায়। বাড়িতে সাধারণত শিবলিঙ্গ রাখা হয় না, তবে জ্যোতিষ মতে বাড়িতে শিবলিঙ্গের পূজা করলে শিবপুরাণে বর্ণিত কিছু নিয়ম মেনে চলতে হয়। নিয়ম মেনে পূজা করে বাড়িতে শিবলিঙ্গ রাখলে অনেক উপকার পাওয়া যায়। সবচেয়ে বড় কথা হলো এটি ঘরে ইতিবাচক শক্তি ছড়ায়, তাই অনেকেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেন। কিন্তু জানেন কি, বাড়িতে কিভাবে শিবলিঙ্গ পূজা করা হয়? বাড়িতে শিবলিঙ্গ রাখার সঠিক নিয়ম কী? শিবলিঙ্গ বাড়িতে রাখলে কোন কোন বিষয়গুলো মেনে চলবেন, চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে। পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিব ব্রহ্মস্বরূপ। শিব পূজা হয় দুইভাবে, মূর্তিতে এবং লিঙ্গে। তবে আমাদের দেশে শিবলিঙ্গে পূজার চল বেশি। দেবাদিদেব মহাদেব নিরাকার, আবার তিনি সাকারও। নিরাকার ক্ষেত্রে শিবের পূজা হয় লিঙ্গে, আর সাকার রূপে শিবের পূজা হয় মূর্তিতে। শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার সময় এর আকৃতি বিবেচনা করা গুরুত্বপূর্ণ। অনেকেই বাড়িতে বড় আকারের শিবলিঙ্গ রাখতে পছন্দ করেন, যা শুভ বলে মনে করা হয় না। তবে বাড়ির জন্য শিবলিঙ্গের আকার সর্বদা ছোট হওয়া উচিত। বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল বা থাম্বের আকারের চেয়ে বেশি হওয়া উচিত নয়। বাড়িতে প্রতিদিন শিবলিঙ্গের পূজা করা উচিত, অন্যথা ভুলেও বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন না। বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করার আগে জায়গাটা প্রস্তুত করা খুবই জরুরি। উন্মুক্ত স্থানে শিবলিঙ্গ রাখা উচিত। শিবলিঙ্গ কখনোই বাড়ির ভুল দিকে রাখা উচিত নয়, কারণ এটি করলে মহাদেব রুষ্ট হতে পারেন। শিবলিঙ্গকে উত্তর বা পূর্ব দিকে স্থাপন করুন। শিবলিঙ্গের জলাধারী সর্বদা উত্তর দিকে রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী সপ্তাহ অথবা দিনে 1 বা 2 বার শিবলিঙ্গে জল স্নান পর্যাপ্ত নয়। এই কারণে শিবলিঙ্গে সবসময় জলধারা থাকা উচিত। এখানে উল্লেখ্য যে শিবলিঙ্গ থেকে প্রতি মুহূর্তে একটি শক্তি নির্গত হয়। এই জলধারা সেই শক্তিকে শান্ত করে। শিবপুরাণ অনুসারে বাড়িতে 1-এর চেয়ে বেশি শিবলিঙ্গ রাখতে নেই। এছাড়াও শিবলিঙ্গের স্থান যেন বারবার বদলানো না হয়, সেদিকেও খেয়াল রাখুন। শিবপুরাণে এও বলা হয়েছে যে নর্মদা নদীর থেকে পাথরের তৈরি শিবলিঙ্গ বাড়িতে রাখলে অধিক শুভ ফল লাভ করা যায়। শিবলিঙ্গের অভিষেক সহ সমস্ত আচার অনুষ্ঠান মেনে প্রতিদিন শিবলিঙ্গের পূজা করা উচিত। শিবলিঙ্গকে কখনো অপরিষ্কার হাতে স্পর্শ করতে নেই। শিবলিঙ্গকে গঙ্গা জল ও কাঁচা দুধ দিয়ে অভিষেক করানো হয়। শিবলিঙ্গে নিবেদন করা দুধ সর্বদা ঠান্ডা হওয়া উচিত। শিবলিঙ্গে কখনো হলুদ মাখানো উচিত নয়। শিবলিঙ্গে চন্দনের প্রলেপ লাগান। বেলপাতা ও ফুল অর্পণ করুন। সম্ভব হলে
ভোলে বাবার প্রিয় ফুলগুলি যেমন ধতুরা, আকন্দ ইত্যাদি অর্পণ করুন। শিবের পঞ্চাক্ষর মন্ত্র নমঃ শিবায়ও 108 বার জপ করুন। সময় অভাবে এই মন্ত্রটি 21 বার জপ করতে পারেন। এরপর আরতি করুন। শিবলিঙ্গে অর্পণ করা প্রসাদ কখনোই নিজের খাওয়া উচিত নয়। এছাড়াও বাড়িতে শিবলিঙ্গ রাখলে শিবলিঙ্গ কখনোই একা রাখবেন না। দেবাদিদেব একা থাকা পছন্দ করেন না। তিনি তার ভক্তদের নিয়ে থাকতে ভালোবাসেন। আর মহাদেবের প্রধান ভক্ত হল নন্দী মহারাজ। তাই শিবলিঙ্গের সাথে অবশ্যই নন্দী মহারাজকে রাখবেন। নন্দী মহারাজকে কোথায় রাখবেন? শিবলিঙ্গের সরাসরি নন্দী মহারাজকে রাখতে হয়, কেননা বিশ্বাস অনুযায়ী নন্দী মহারাজই আপনার মনের কথা পৌঁছে দেবেন দেবাদিদেবের কাছে। এর সাথে সাথে একটি ত্রিশূল ও সাপও রাখতে হয়। এছাড়াও মা পার্বতী ও গণেশদেবকেও রাখতে পারেন। কথায় বলে, যত্র জীব তত্র শিব। শিব অভয়শীল, সর্বদা কৃপাশালী এবং সদা রক্ষাকারী। তিনি অল্পেই তুষ্ট হন, ভক্তের মনস্কামনা পূরণ করেন। তাই নিয়ম মেনে শিবলিঙ্গের পূজা করলে মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটির থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন তবে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।